তাহলে প্রত্যেকেরই কিছু কনসার্ন এরিয়া আছে লাইফে, সেই এরিয়াগুলোকে নিজেদের মাস্টারি দেখাতে হবে। ইভেন যারা ধর আমাদের নর্মাল বিভিন্ন গ্রুপ ডিস্টার্ব আছে, টিচার আছে, সবার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে। এখন তুই কোনো একটা জায়গাতে যাস, সেখানে যদি গ্রুপটি কাজ না করে তুই সেখানে কিন্তু টিকতেই পারবি না, মানে পুরো জায়গাটা নোংরা হয়ে থাকবে, সেখান থেকে তোর ইনফেকশন হবে। ঠিক আছে? আবার ধর তুই টিচার, তুই পড়াচ্ছিস না, ভুলভাল নলেজ দিচ্ছিস স্টুডেন্টদের, তাহলে পুরো একটা জেনারেশন নষ্ট হবে। যে ডাক্তার, সেই ডাক্তার হচ্ছে হিন্দু মুসলিম রিলিজিয়াস বেসিসে রুগী দেখছে, তাহলে কি হবে, পেশেন্টের একটা কমিউনিটির ক্ষতি হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে যে আমরা প্রত্যেকেরই কিন্তু কনসার্ন, প্রত্যেকটা নিজেদের জায়গায় নিজেদেরকে বেস্ট দিতে হবে, তবে গিয়ে একটা পুরো সোসাইটি চেঞ্জ হবে। আমরা বলি না যে আমি একা চেঞ্জ হলে কি হবে, এটা সবচেয়ে বড় ভুল। চেঞ্জেস সবসময় নিজের থেকেই আসবে। তুই যদি তোর নিজের জায়গাতে কাজগুলো পুরোটা ঠিক করে করিস, তাহলে দেখবি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকঠাকই হবে। তুই যদি ঠিকঠাক না করিস, আমি যদি ঠিকঠাক না বলি তোদেরকে, তাহলে আমি চারজনকে দিলাম না, তো তোদের থেকে আরো যারা পেতো নলেজ তারা পেলো না, তাহলে পুরো জিনিসটাই এরকম ভাবে শাট ডাউন হয়ে যায়। তাহলে কোনো জিনিসকে কি হবে বলে ছেড়ে দিবি না কখনো। ঠিক আছে? যতই ডিমোটিভেট থাকুক, নিজের কাজটাকে 100% করবি। ঠিক আছে? কেন বলছি বলতে এটা, কারণ এটা আমাদের ল্যাবে সবসময় হয়। কি হয়, যে ল্যাবে কাজ করছিস, তোর ডিউটি 5টা পর্যন্ত, তো ঠিক 4:45 একটা স্যাম্পেল এসছে, তুই কি করবি? 4:45 একটা স্যাম্পেল এসছে, সেই স্যাম্পেলটা হচ্ছে পিওসিটি স্যাম্পেল, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং। দ্যাট মিনস পেশেন্ট ইন বেসিক্যালি ক্রিটিক্যাল কন্ডিশন। তুই বলি আমার তো ডিউটি শেষ হয়ে গেছে, আমি হাত ফাত ধুয়ে নিয়েছি, গ্লাভস খুলে নিয়েছি, আমি আর করবো না, অন্য জিনিসে করবো, তাই তোর ওই 15 মিনিটের নেগলিজেন্সের জন্য একটা লাইফ নষ্ট হয়ে যেতে পারে। সে পেশেন্টের একটা সোডিয়াম পটাশিয়াম পুরো ফল করে গেছে, তাকে ইমিডিয়েট দিতে হবে ইনজেকশন। সে পেশেন্টের সুগার ফল হয়ে গেছে, ইমিডিয়েট গ্লুকোজ দিতে হবে। ঠিক আছে? সুতরাং এই জায়গাটা কখনো এটা করবি না। যতই তোর মানে শরীর ধর এক্সস্টেড হয়ে গেছে, কিন্তু যদি পিওসিটি থাকে, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং, অলওয়েজ সেটাকে কমপ্লিট করে আসবি। ঠিক আছে? এরকম মানে এই জিনিসগুলোকে লাইফে সবসময় মেনটেন রেখে কাজ করা উচিত আমাদের। যে ছোটখাটো জিনিসকে ফট করে ছেড়ে দিলাম, কিছু হবে না ভেবে। ঠিক আছে? তুই একটা, তোর আন্ডারে 4-5 জন ল্যাবটেক কাজ করছে, কারো হাতে নিডলিস্টিক ইঞ্জুরি হয়ে গেছে, তুই বলি কিছু হবে না, একটা টিটনাস নিয়ে নাও, এটা কিন্তু খুব মিসলিডিং করে দিলি তুই তাকে। সেটা যেটা এইচআইভি স্যাম্পেলের হতো, তাতে তার পুরো জেনারেশন নষ্ট হয়ে গেল। সে জানতেই পারবে না, 5 বছর পর তার এইচআইভি পজিটিভ হবে, সে হয়তো তোর ল্যাবেও তখন থাকবে না, অন্য ল্যাবে চলে যাবে, কিন্তু দায়ীটাকে থাকবে তুই। এইগুলো ভাবা উচিত প্রত্যেকটা মানুষের, যে আমার একটা ছোট কথা, আমার একটা ছোট পোস্টিং, ইভেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেক কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে পজিটিভ অ্যাওয়ারনেস। 4 নাম্বার ক্যান্সার ওয়ার্ল্ডে এটা আছে। কিন্তু সিম্পল ব্যাপার, যদি আমরা অ্যাওয়ারনেস করি, আমি তোকে বললাম, তুই তোর বাড়ির ফ্যামিলি মেম্বার সবাইকে বললি, যদি এরকম কোনো সিমটম থাকে, যে অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে, টাইমে ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং এর ডেট চেঞ্জ হচ্ছে প্রত্যেক মাসে, তাহলে একবার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া। আর কিছুই তো নয়, সে গাইনোকোলজিস্ট থেকে ফার্দার প্রসেস করে দেবে।